আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি সহজ রান্নার ব্লগ নিয়ে আসছি। মূলা শাক দিয়ে গুলশা মাছের শুটকি, সাথে থাকছে আরও মাছ ভাজা আর লাউ। চলুন দেখা যাক। প্রথমে আমি গুলশা মাছের হাতে বানানো শুটকি কেটে কড়াইয়ে ভেজে নিয়ে একটু সামান্য গরম পানিতে বলক তুলে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি এবং মরিচ কড়াইয়ে দিয়ে হালকা ভেজে নিব। তাতে তেল দিয়ে দিব। তেল দিয়ে হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে মশলা। যেহেতু শুটকি ব্যবহার করছি, শুটকিতে যদি একটু মশলা না দিই তাহলে হয়তো শাক ভাজিটা খেতে অতটা ভালো লাগবে না। তাই দিয়েছি সামান্য জিরা বাটা, সামান্য আদা রসুন বাটা, আর একটু হলো জিরা মরিচের গুঁড়া সামান্য দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অপেক্ষা করছি। এদিকে আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি রুই মাছের মশলা দিয়ে মাখানো কয়েক পিস রুই মাছ। আজকে আসলে রান্নার খুব বেশি একটা আইটেম করছি না, তাই হালকা পাতলা খাবার, হালকা পাতলা আয়োজন। তো আমাদের আয়োজনে আজকে থাকছে হলো এই মূলা শাক দিয়ে গুলশা মাছের শুটকি, মাছ ভাজা আর হলো লাউ। তো মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল গরম করে। মাছ ভাজার সুন্দর করতে হলে প্রথমে মাছ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে তারপর ফ্রাই প্যান গরম হলে মাছ দিতে হয়। এরপর আমি শুটকি রান্নায় চলে যাচ্ছি আবারও। শুটকি রান্নার জন্য মশলা যে কষাতে দিয়েছিলাম, এখানে আমার কেটে ধুয়ে রেডি করে রাখা যে শুটকিটা রেখে দিয়েছিলাম গুলশা মাছের, সেই শুটকিটা এখন কড়াইয়ে দিয়ে কষানোর জন্য রেখে দিলাম। তো শুটকিটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে মিশে যায়, প্লাস শুটকিটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এই পানিটুকু দিয়ে দিব, পুরাটাই দিয়ে ভালো করে শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন জালটা ভালো হয়। এদিকে মাছ ভাজাটা এপিট উপিট উল্টিয়ে ভাজতে হবে, তাই মাছ উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজার যেটা বলছিলাম, মাছ যদি ফ্রাই প্যানে না লেগে যায় সেই চিন্তা করে ভাজতে যাই, তাহলে অবশ্যই ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে তারপর মাছ দিয়ে প্রথম পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টাতে হবে, তাহলে দেখা যায় যে মাছ ফ্রাই প্যানে লেগে কম যায়। তো মাছ ভাজার জন্য ঢাকনা দিয়ে দিলে মাছটার গা থেকে ভিতরে সুসিদ্ধ হয় এবং মাছটার ভিতরে নরম হয়। মাছটার ভিতরের পানি থেকে পানি বের হয়ে এসে মাছটা সিদ্ধ হয়, উপরে মচমচে থাকে, বাইরের দিকে নরম হয়। তো আমার একটু পেঁয়াজ কুচি বেশি ছিল, তো মাছ ভাজার ওই পাতিলটাতেই আমি